বিএনপি সভা মানেই সন্ত্রাস, বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য, সমাবেশ মানে পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন। এটা আমরা 28শে অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছে, আন্দোলন করেছে। আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সব একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দৌড়সালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা? আবারও প্রমাণ হয়ে গেছে, পালায় বিএনপি। সেই 2007 সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেকা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে। সেই নেতার আজও বাংলাদেশে ফেরার সৎসাহস হয়নি। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। আর যে এই বাংলাদেশে আন্দোলন যদি ব্যর্থ হয়, নির্বাচনেও ব্যর্থতা। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে। এখান থেকে বিক্রির মুখটা যায় আন্দোলন। এখন আমরা অতীতে যেটা দেখেছি, সমাবেশ থেকে সহিংসতা, নৈরাজ্য, এটাই বিএনপির রাজনীতি। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। সুযোগ পেলেই আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে।